নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও 3 কোটি ভোটার আছে, হুমকি হুমায়ুনের। জলপাইগুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের 4 জনের মৃত্যু। তপ্ত ভাঙর, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শওকতের বিরুদ্ধে বিস্ফোরক আবুল। দল দায়িত্বে নেবে না, রাজন্যাদের স্পষ্ট বার্তা দিলেন কুণাল। বন্দুকের নল ঠেকিয়ে আইএএস এর স্ত্রীকে ধর্ষণ, বাংলার মহিলাদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন অমিতের। ঘটনার দিন আরজিকরের সেমিনার হলে কেন, মুখ খুললেন বিরূপাক্ষ বিশ্বাস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারবার জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আবারও তিনি একই পথে বললেন, 3 কোটি ভোটার আছে তৃণমূলের, তার মধ্যে 10,000 মাঠে নামলে কি হবে তখন বুঝবে। আরজিকর কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগের সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে মুখ খুলতে গিয়েই হুমায়ুনের মুখে ফের বিতর্কিত মন্তব্য। হুমায়ুন কবিরের দাবি, সিগারেট মুখে পুরে নার্সদের পাশে প্রেসক্রিপশন করতে দিয়ে দায় সারেন। তেনারা আবার ঠিক করছেন গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কে থাকবে, কে কমিশনার থাকবে, কে স্বাস্থ্য সচিব থাকবে, এটা মানা যায় না। এ প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া বলেন, স্বাস্থ্য ব্যবস্থায় কে থাকবে না থাকবে আমরা ঠিক করছি না, আমরা বলছি যারা খারাপ করছে তারা থাকবে না, কারা থাকবে ওরা দেখুন, আমরা কোনোভাবেই ভয় পাচ্ছি না। হুমায়ুনের দাবি, ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয়, সেই ভগবানের আচরণে কি করছেন ওরা? যেভাবে ঢাকঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন, এলাহি খাবার দাবার চলে আসছিল, কোথা থেকে এসব আসে? ভরতপুরের তৃণমূল বিধায়কের দাবি, শাসক বিরোধীরা মদত দিয়েছিল, এটা কি বুঝতে অসুবিধা হয়? আপনি যদি আমায় বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা উঠাবো। এর আগেও চিকিৎসকদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন মন্তব্য করেছিলেন, জনগণ মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? জনগণ যদি আজকে হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, এর আগে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিতে দেখা গেছে তৃণমূলে একাধিক নেতা, মন্ত্রী, সাংসদকে। এই তালিকায় আগে থেকেই ছিলেন হুমায়ুন, এবার তার আক্রমণের ঝাঁজ আরও বাড়ল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 4,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। মর্মান্তিক, বিদ্যুতের তার জড়িয়ে শিশুসহ একই পরিবারের 4 জনের মৃত্যু হলো। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারির মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম পরেশ দাস, বয়স 62 বছর, স্ত্রী দীপালি দাস, বয়স 60 বছর, ছেলে মিঠুন দাস, বয়স 33 বছর এবং 2.5 বছরের নাতি সুমন দাস। মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তারা। বাড়িতে ঢোকার মুখে অন্ধকারে বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে পুরো রাস্তায় শর্ট সার্কিট হয়েছিল। প্রথমে ছেলে ও নাতি বিদ্যুতের শকে মারা যান। তাদের বাঁচাতে গিয়ে মারা যান পরেশ দাস ও তার স্ত্রী। গজলডোবার ভোরের আলো থানার অধীন টাকিমারি বাজার এলাকায় মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতদেহগুলি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত আগস্টেই একই রকম মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায় বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে অবস্থিত কোকো বাগান এলাকায়। জমা জলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একজন মহিলাকে। সন্ধ্যে নাগাদ প্রতিদিনের মতো ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। জমা জলের ওপর দিয়ে যেতে গিয়ে একটি লাইট পোস্টে হাত দেওয়ায় ওই মারাত্মক ঘটনা ঘটে যায়। ওই মাসেই অপর একটি ঘটনা ঘটে হাওড়ার শালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে জীবন পথেই দাঁড়িয়ে পড়ে যায় তার। বাবার চোখের সামনেই মৃত্যু হয় মেয়ের। পরিবার সূত্রে জানা যায়, রাত 9টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন 22 বছরের পূরবী দাস। তাঁতি পাড়ায় তাদের বাড়ি। তরুণী যেখানে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হন, তার উল্টো দিকেই বাবার বৈদ্যুতিন সরঞ্জামের দোকান।
মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে তিনি ছিটকে পড়েন। পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়। গত বছরও একাধিক মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। গত বছর পুজোর আগে 24শে সেপ্টেম্বর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়িতে গিয়ে লাইন মেরামত করে দেওয়ার পরও জলপাইগুড়িতে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, মৃত্যু হয়েছিল মা ও ছেলের। গত বছর 14ই মে ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময়ই বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তরপ্রদেশের 2 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ফের ভাঙড়ে প্রকাশ্যে শওকত আরাবুল দ্বন্দ্ব। শওকত হারমাদ অভিযোগ আরাবুল ইসলামের। শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার ভোজের হাটে ভাঙচুর চলে আরাবুল ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস ও গাড়ি। ঘটনার পর পোলেরহাট থানায় এসে আলতু ও আরাবুল সরাসরি অভিযোগ করে শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লার নির্দেশে এই কাজ হয়েছে বলে অভিযোগ আরাবুলের। জেল মুক্তির পর এই প্রথম শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল। দেখে দেখে পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হচ্ছে বলে দাবি তার। ভাঙড়ের কেউ নয়, ক্যানিং পূর্ব থেকে লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মীদের মারছে শওকত মোল্লা, অভিযোগ আরাবুলের। কদিন আগেই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি দলীয় কর্মী সভায় শওকত মোল্লাকে বসিয়ে একাধিক নেতারা আরাবুল অনুগামীদের মারের হুমকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর গত শুক্রবার পোলেরহাট থানা এলাকার সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলার হয়। কারা ছিল হামলার পিছনে তা নিয়েও বিস্তর চাপানুতর চলে। যদিও আরাবুল শিবিরের অভিযোগ ছিল। ফের ভাঙড়ে প্রকাশ্যে শওকত আরাবুল দ্বন্দ্ব। শওকত হারমাদ অভিযোগ আরাবুল ইসলামের। শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার ভোজের হাটে ভাঙচুর চলে আরাবুল ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস ও গাড়ি। ঘটনার পর পোলেরহাট থানায় এসে আলতু ও আরাবুল সরাসরি অভিযোগ করে শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লার নির্দেশে এই কাজ হয়েছে বলে অভিযোগ আরাবুলের। জেল মুক্তির পর এই প্রথম শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল। দেখে দেখে পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হচ্ছে বলে দাবি তার। ভাঙড়ের কেউ নয়, ক্যানিং পূর্ব থেকে লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মীদের মারছে শওকত মোল্লা, অভিযোগ আরাবুলের। কদিন আগেই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি দলীয় কর্মী সভায় শওকত মোল্লাকে বসিয়ে একাধিক নেতারা আরাবুল অনুগামীদের মারের হুমকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর গত শুক্রবার পোলেরহাট থানা এলাকার সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলা হয়। কারা ছিল হামলার পিছনে তা নিয়েও বিস্তর চাপানুতর চলে। যদিও আরাবুল শিবিরের অভিযোগ ছিল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এরপর আবার শুক্রবার রাতে আরাবুল অনুগামী আলতুর অফিস ও গাড়ি ভাঙচুর। এমতাবস্থায় শওকত মোল্লা নীরব থাকলেও আরাবুল অনেকদিন পর সোজা ব্যাটে দলের বিরুদ্ধেই মুখ খুললেন। এখন দেখার ভাঙড়ের রাজনীতি কোন দিকে মোড় নেয়। প্রান্তিক চক্রবর্তী পরিচালিত রাজন্না হালদার অভিনীত শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক তুঙ্গে। ওই ছবির জন্য তৃণমূলের দলীয় পদ থেকে সাসপেন্ড করা হয়েছে দুজনকেই। এরই মধ্যে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজন্নাদের ছবির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সরাসরি জানিয়ে দিলেন তিনি। প্রান্তিক পরিচালিত ওই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী 2রা অক্টোবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সেই শর্ট ফিল্মের পোস্টার। আর সেই ছবি মুক্তির আগেই শুক্রবার সাসপেন্ড করা হয়েছে রাজন্না ও প্রান্তিককে। চিঠিতে উল্লেখ করা হয়েছে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দুজনকে সাসপেন্ড করা হয়েছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে। শুক্রবার ছবির বিষয়ে এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছেন, একটি শর্ট ফিল্মের খবর এসেছে, তবে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কুণালের দাবি, তিলোত্তমার ঘটনার মতো স্পর্শকাতর বিষয় যেভাবে প্রচারে ব্যবহার হচ্ছে তা দল বিরোধী। বিচারাধীন ঘটনার ছবি প্রচারের ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন তিনি। কুণাল আরও লিখেছেন, যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদকে বলা হয়েছে। এই বিষয়ে রাজন্না হালদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো প্রচারে ব্যবহার করা হচ্ছে না। ছবিটি দেখার আগেই কিভাবে তাদের বিরুদ্ধে দল এমন সিদ্ধান্ত নিল তাতে অবাক রাজন্না। তবে তিনি স্পষ্ট বলেন, দল বিরোধী কাজ বলতে যা বোঝায় তা আমি করিনি। বাংলার নারী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য। এক আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলাকে লঘু করার অপরাধে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়ছে পুলিশ। টুইটে ওই প্রসঙ্গ টেনে অমিতের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং বাংলায় নারীর প্রতি যৌন অপরাধের প্রবণতা ক্রমবর্ধমান। সন্দেশখালী থেকে আরজি করের প্রসঙ্গ টেনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অমিত। টুইটে লিখেছেন, বন্দুকের নলের সামনে দুদিন ধর্ষণের শিকার হন একজন IAS এর স্ত্রী। ওই মহিলা থানায় গেলে পুলিশ অপরাধীকে বাঁচাতে তথ্য প্রমাণ নষ্ট এবং লোপাট করার চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এভাবেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। এরপরই অমিতের প্রশ্ন, যদি কলকাতায় একজন প্রভাবশালী IAS অফিসারের স্ত্রী যৌন নিপীড়নের শিকার হন এবং পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করে, তাহলে দরিদ্র এবং প্রান্তিকরা কতটা দুর্বল তা কল্পনা করা যায়। ঘটনার সূত্রপাত গত 15ই জুলাই লেক থানা এলাকায় এক IAS এর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত 15ই জুলাই লেক থানা এলাকায় এক IAS এর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ফাঁকা বাড়িতে একা পেয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। পরে অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ ধর্ষণের চেষ্টার পরিবর্তে লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ। এমনকি মহিলার বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, যে কারণে গ্রেফতারের পরের দিন অভিযুক্ত আদালত থেকে জামিনও পেয়ে যান। শুক্রবার ওই মামলায় তদন্তকারী অফিসার সহ অভিযুক্ত 3 পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ, অবিলম্বে সেই অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অমিতের বক্তব্য, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালী থেকে আরজি কর, বাংলায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। ঘটনার দিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাস কেন গিয়েছিলেন তা নিয়ে আগেই উঠেছিল প্রশ্ন। এবার এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনাস্থলে যাওয়ার কারণ জানালেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ। তার দাবি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য হিসেবেই সেদিন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এই ব্যাপারে এর চেয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা থ্রেট কালচারের অভিযোগও উড়িয়ে দিয়েছেন মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির প্রাক্তন সদস্য বিরূপাক্ষ। আরজি করের ঘটনায় ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বিরূপাক্ষর দাবি, রাজ্যের কোনো মেডিকেল কলেজে এতদিন তার বিরুদ্ধে একটাও অভিযোগ ছিল না। এখন যেগুলো বলা হচ্ছে সেগুলো কিছু মানুষ তাদের ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক উদ্দেশ্য থেকে করছেন। আরজি কর কাণ্ডের পরে মেডিকেল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। ছাত্রী খুনের মামলার পাশাপাশি আরজি করের দুর্নীতিরও তদন্ত করছে CBI। সন্দীপ ঘোষ সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে। তাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে। সূত্রের খবর, বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতাও সর্বজন বিদিত। সম্প্রতি একটি অডিও ভাইরাল হওয়ার পরেই ডাক্তার বিরূপাক্ষের নাম উঠে আসে, যদিও ওই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এরপরে স্বাস্থ্য দপ্তর থেকে তাকে বদলি করে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে অসন্তোষের রেশ পৌঁছে যায় কাকদ্বীপেও। কাজে যোগ দিতে গেলে তাকে বাধার মুখে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিয়েই পোস্টার সাটানো হয় হাসপাতালে। এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে বিরূপাক্ষকে সাসপেন্ড করার কথা জানানো হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখেও পড়েছেন সন্দীপ ঘনিষ্ঠ এই প্রভাবশালী চিকিৎসক। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।